ইসরায়েলের 3 জন লোক সফরে বের হলো। সফরে বের হওয়ার পরে সফর করতে 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 রাত্র হয়ে গেল। ও বন্ধু, তারা গুহার মধ্যে প্রবেশ করলো। গুহার মধ্যে প্রবেশ করার পরে বন্ধু, উপর থেকে বড় ধরনের একটা পাথর ধসে পড়লো। পাথর ধসে পড়ে বন্ধু গুহার দরজাটা বন্ধ করে দেয়। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর কোনো শক্তি নেই পাথরটাকে গুহার মুখ থেকে সরাইবার। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কয়জন লোক? তারা ভিতরে বাহিরে দিয়ে উপর থেকে পাথর ধসে পড়েছে একেবারে দরজা বরাবর, বাহিরে আসার কোনো সুযোগ নাই। এটা পৃথিবীর কোনো মানুষও সরাতে পারবে না, এত বিশাল এক পাথর। 3 জন এই গুহার মধ্যে বসে বসে চিন্তা করতেছে, মালিক কি করব গো, এখন কি করব, উপায় তো খুঁজে পাচ্ছে না বন্ধু। 3 জন মনে মনে চিন্তা করতেছেন যে আমি আমার জীবনে, 3 জন মনে মনে চিন্তা করতেছেন, আলাপ আলোচনা করতেছেন, জীবনে কেউ আমরা 3 জনের মধ্যে যে ভালো আমল করেছি সেই ভালো আমলের উসিলা দিয়ে আজকে আল্লাহর কাছে দরখাস্ত করব, দেখি আল্লাহ আমাদেরকে এই পাথরের বিপদ থেকে রক্ষা করে কিনা। সুবহানাল্লাহ বলেন না। 3 জন মনে মনে চিন্তা করতেছেন। এর মধ্যে প্রথম জনের মনে হয়ে গেছে তার জীবনের একটা সুন্দর মুহূর্ত। প্রথম জনের সুন্দর মুহূর্তটা হলো বন্ধু, তার মনে হয়েছে যে তিনি ছিলেন একজন কাঠুরি। তিনি বন্ধু পাহাড়ে যাইতেন, কাঠ কাটতেন, কাঠ কেটে বাড়িতে আনতেন, বাড়ি আনার পরে বন্ধু তিনি বিক্রি করে তার জীবিকা উপার্জন করতেন। এই কাঠুরিয়া আজকে বিপদে পড়েছে গুহার ভিতরে। এবার ওই কাঠুরিয়া তিনি এমন একজন মা বাবা প্রেমিক ছিল বন্ধু। তিনি কি করলেন ভিতরে বসে বসে চিন্তা করলেন, আমার জীবনে আমি আমার মা বাবাকে এমন ভাবে ভালোবেসেছিলাম রে, ওই ভালোবাসার উসিলায় আজকে মালিকের কাছে দরখাস্ত করব। ভালোবাসাটা হলো, তিনি একদিন কি করলেন, কাঠ কেটে তিনি বন্ধু আসলেন। উনি দুধ দহন করতেন, ওনার ঘরে দুধের প্রাণী ছিল বন্ধু। তিনি দুধ দহন করতেন। আজকে পাহাড় থেকে আসতে ওনার দেরি হয়ে গেছে। আসার পরে দেখলেন বাবা মা দুজন ঘুমিয়ে গেছে। তিনি কি করলেন, দুধ দহন করলেন। ওনার বাচ্চা ওনার পায়ের মধ্যে জড়িয়ে ধরলো, বাবা গো আমাকে একটু দুধ দাও না, আমি একটু দুধ পান করবো। বাবাকে বারবার বলতেছে, বাবা বারবার বলতেছে, না না আমি দুধ তোমাকে পান করতে দিব না। তার কারণ কি? কারণ হলো আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আমি যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে দুধ পান করাতে না পারবো, আমি ততক্ষণ তোমাকে দুধ পান করাবো না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। দেখেন মা বাবার প্রেমিক সন্তান মা বাবাকে কেমন করে ভালোবাসেন। সারা রাত পার হয়ে গেল, দুধের পাত্রটা হাতে নিয়ে বন্ধু দরজার কিনারায় দাঁড়িয়ে রইল। দরজার কিনারায় দাঁড়িয়ে থাকতে বন্ধু রাত্র শেষ হয়ে গেল। সুবে সাদেক চলে আসলো, ফজরের আজান হয়ে গেল। মা বাবা দুজন ঘুম থেকে জাগলো। জাগার পরে মা বাবাকে সে ভালোবেসে দুধ পান করালো। এবার এই সন্তান আজকে গুহার মধ্যে পড়ে বিপদগ্রস্ত রে। এবার তিনি কি করলেন, মা বাবাকে ডেকে ডেকে বললেন, মা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মনিব ও মনিব, আমি ওই দিন ভালোবেসে মায়ের সাথে উত্তম আচরণ করেছিলাম একমাত্র তোমাকে রাজি করার জন্য। ওই দিনের এই কর্ম যদি তুমি পছন্দ করে থাকো গো, তাহলে আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু ওনার দরখাস্ত শেষ হইতে দেরি গো। এবার চাইয়া দেখলেন পাথরটা কিছুটা, তার পাথরটা মুখ থেকে সরে গেছে, কিন্তু এখনো বের হওয়ার মতো কোনো ব্যবস্থা হয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার 2 নম্বর ব্যক্তি বন্ধু তিনি কি করলেন, 2 নম্বর জন ওনার জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ তিনি করেছিলেন। সেই কাজটা হলো ভয়ঙ্কর বিপদ থেকে তিনি নিজেকে নিজে গুটিয়ে নিয়েছিলেন আল্লাহর হুকুমে। সেই কাজটা হলো, দ্বিতীয় জন ওনার জীবন আল্লাহকে খুশি করার জন্য একটা কাজ করেছিলেন। সেটা হলো তিনি একটা মেয়েকে ভালোবাসতেন, সম্পর্কে তার চাচাতো বোন হতো। কি করত? ভালোবাসতেন। সে অনেক চেষ্টা করেছে বন্ধু তার কাছাকাছি যাওয়ার জন্য। কিসের জন্য? তার কাছাকাছি যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সে কাছাকাছি কোনোভাবে যাওয়ার মতো সুযোগ পায় না। এমন একটা সময় আসলো, তৎকালীন সময়ে তাদের ওই জামানায় বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, এবার তিনি কি করলেন, তার চাচাতো বোনকে 120 দিরহাম দিলেন। কত?
120 দিরহাম তাকে দিলেন বন্ধু, দিয়ে তাকে বললেন সে তার খুব কাছাকাছি চলে গেল তার মনের আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য। যখন ওই মেয়েটার কাছে যখন চলে গেল, মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, আপনি আমার ইজ্জতে আঘাত করবেন না, আপনি আমার ইজ্জত লুটে নেবেন না, ছিনিয়ে নেবেন না। কেন রে? কয় আমাকে যিনি মোহরানা দিবি বউ করে ঘরে নেবে, ইজ্জত রক্ষা করা এটা আমার দায়িত্ব, এটা তার হক, আপনি আমাকে ইজ্জত নষ্ট করবেন না। বন্ধু, মেয়েটা যখন এমনি ভাবে যুবক ছেলেটার সাথে বলতে লাগলো, বলতে দেখে ছেলেটা সঙ্গে সঙ্গে মেয়েটার কাছ থেকে দূরে চলে আসলো এবং যে দিরহাম দিয়েছিল সেটার দাবি পর্যন্ত তিনি ছেড়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দাবি ছেড়ে দিল। আজকে ওই ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে বিপদে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বলল, মনিব, আমি ওই দিন যেই কাজটা করেছিলাম, অনেক বড় সুযোগ পাওয়ার পর অন্যায় থেকে আমি দূরে সরে এসেছি, অপরাধ থেকে দূরে সরে এসেছি, এটা একমাত্র তুমি মালিককে খুশি করার জন্য। মনিব, এটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে গো, তাহলে আজকের বিপদ থেকে তুমি রক্ষা করো বন্ধু। এটা আমার ভাষা না, হাদিস শরীফের ভাষাটা আমি আপনাদেরকে বলে বোঝাচ্ছি বন্ধু। এবার কি করলেন? তিনি চাইয়া দেখলেন পাথরটা আরো একটু সরে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন চলে গেল? এবার 3 নাম্বার ব্যক্তি আমি আপনাদেরকে বলছি, অন্যের হক এবং উসিলা এই দুইটা জিনিস কতটা বন্ধু গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে দেখতে হবে। এবার আমার দিকে নজর দেন বন্ধু। 3য় জন, ওনার জীবনের একটা বড় আমল আমি আপনাদেরকে সাধারণভাবে বোঝাচ্ছি। আমরা যখন এই যে আমাদের দেশে এখন ধান পাকবে, কৃষক লাগবে কিনা, কাজের লোক লাগবে কিনা, কাজ করার পরে আমরা তাদেরকে বেতন দেই কিনা? আমাদের বাংলাদেশে বড় বড় মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যারা শ্রমিক যারা আছে তাদের বেতন দেয় কি দেয় না? বিশেষ করে ইপিজেডগুলোর মধ্যে বড় ধরনের জুলুম হয়। আপনারা জানেন কি না জানেন, আমার অনেক ভক্তবিন্দু আছে বন্ধু, আমাদের যে যারা বাংলাদেশে যে ইপিজেড আছে না নাই, একদিন বন্ধ করলে, 1 ঘন্টা বন্ধ করলে, কাজ মিস করলে তাদের অনেক টাকা কেটে নিয়ে যায়। আসলে টাকা কেটে নেয় না, অন্যজনের হক তারা তাদের নিজের পকেটে ঢুকাচ্ছে। ঠিক 3য় জনটা কেমন ছিল দেখেন। উনি কাজ করিয়েছিলেন শ্রমিক দিয়ে, কিন্তু ওই শ্রমিকটা তার কাছ থেকে বন্ধু মজুরিটা না নিয়ে চলে গেল। তার মানে হলো একজন কাজের লোক আপনার বাড়িতে কাজ করলো বা আমাদের বাড়িতে কাজ করলো, কাজটা ঠিকই শেষ করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে তার বেতনটা নেয়নি। ধরেন রংপুর সে চলে গেল, কি করলো? রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, আমাদের থেকে বরিশাল অনেক দূর, কি দূর না? এত দূর চলে গেল। আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক তেমন হয়েছিল 3 নাম্বার ব্যক্তির জীবনে। উনি বলতেছেন একজন শ্রমিক ওনার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গেল। উনি কি করলেন? তার মজুরিটা খায় নাই। কি করে নাই? উনি তার মজুরিটা খায় নাই, এটাকে আলাদা করে তিনি এক জায়গায় ইনভেস্ট করলেন। কি করলেন? ইনভেস্ট করলেন। যেমন ধরেন বন্ধু, একটা ছাগল কিনলো, একটা ওট কিনলো, একটা গরু কিনলো, এরকম তিনি এটাকে কাজে লাগানেন। অনেক দিন পার হয়ে গেল, অনেক সময় পার হয়ে গেল। অনেক সময় পরে বন্ধু এই কৃষক আবার মালিকের কাছে ফিরে আসলেন। আপনার মনে আছে নি আমি আপনার কাছে কিছু মজুরি পাওনা আছি, আমার মজুরিটা আপনি আমাকে ফেরত দিয়ে দেন। এই কথা বলার পরে এবার তিনি কি করলেন? ওই 3 নাম্বার ব্যক্তি, দুজনের ফয়সালা কিন্তু হয়ে গেছে, মনে আসেনি? 3 নাম্বার ব্যক্তি এবার ওই কাজের লোকটাকে একটা ডাক দিয়ে বলল, তুমি ওই বাগানটার দিকে, মাটির দিকে নজর দাও, খোলা মাটির দিকে নজর দিয়ে চাইয়ে দেখো, ওখানে যতগুলো ওট, বকরি, ভেড়া দেখা যায় সবগুলো তোমার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কৃষক রীতিমতো অবাক হয়ে গেল। আশ্চর্য ধরনের ব্যাপার, আমি আপনার কাছে চেয়েছি সামান্য মজুরি, আপনি আমাকে বাগান মাঠ দেখিয়ে দিলেন, ওই মাঠে যতগুলো প্রাণী বিচরণ করছে এগুলো নাকি আমার। এটি উনি বিশ্বাস করতে চায় না। এবার ওই মালিক 3 নাম্বারের লোক আজকে বিপদগ্রস্ত। উনি বলতেছে তোমার কাছে অবিশ্বাস্য হলেও এটাই সত্য, ওই যে ওখানে যে
প্রাণীগুলো দেখতে পাচ্ছ, উটগুলো, বকরিগুলো, ভেড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিছু তোমার। কয় মনিব এটা কেমন করে সম্ভব? কয় এটা হলো তুমি যেদিন থেকে আমার কাছে মজুরিটা রেখে গিয়েছিলে সেই দিন থেকে আমি মজুরিটা কাজে লাগিয়েছি, ইনভেস্ট করেছি। এটা বাড়তে 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 বন্ধু এটা আজ পর্যন্ত এই পর্যন্ত দাঁড়িয়েছে। এগুলোর হক আমার না, এগুলো তোমার হক, তুমি নিয়ে যাও। মানে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি ওই দিন এই কাজটা করেছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য। যদি আমার ওই কাজে তুমি খুশি হয়ে থাকো, আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। দোয়া শেষ হইতে দেরি রে, উসিলা চাই, উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে দেরি, ওই পাথরটা পুরোপুরি বন্ধু দরজা খুলে সরে যায়।